আব্দুল্লাহপুরে হচ্ছে হিন্দু ভোটার এখন আব্দুল্লাহপুর কেন্দ্রে নতুন লোক আসছে কিনা আমাদের এখানে মাইনরিটি আছে, মাইনরিটির উপর কাজ করার জন্য কেন্দ্রে কি করতে চাচ্ছে অনেক জায়গা থেকে নিয়ে আসা। এটা আমার নির্বাচনী প্রচারণার একটা অংশ। অনেকগুলো মিটিং এবং কালিকাপুরে শুধু হিন্দুদের নিয়ে একটা মিটিং করা যাবে সহ মনে করি যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিস্টেম থাকা উচিত, পর্যায়ে আসা উচিত। ঘোষিত নির্বাচনের নীল নকশা পতন নকশা, নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, যে ভারত বিদ্বেষী প্রায় সকল প্রতিবেশী দেশ, মালদ্বীপ ভারতের বিরুদ্ধে, নেপাল ভারতের বিরুদ্ধে, শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে, পাকিস্তান আফগানিস্তান তো সেই যুদ্ধ অবস্থায় মুখোমুখি, বাংলাদেশের জনগণও ভারত বিরুদ্ধে। কিন্তু বলল যে সব দেশেই ভারতের বিরোধিতা আছে, পক্ষে কিছু লোক আছে, কিন্তু বাংলাদেশের মতো এত ভারতীয় দালাল প্রতিবেশী আর কোনো দেশে নেই। এটা আমাদের জন্য খুব আনফর্চুনেট। আমরা চিহ্নিত ভারতীয় সেবাদাসদেরকে লড়াই করে জুলাইতে আমরা বিতাড়িত করেছি, কিন্তু আবার নতুন করে সেই জুলাইয়ের অংশীদারের ভিতরে একটি অংশ ভারতের কাছে আবার মাথা নত করে দিয়েছে। এটা আমাদেরকে রুখতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদের দাসে পরিণত করার নতুন যে ষড়যন্ত্র, এটা কখনোই সফল হতে দেওয়া যাবে না। এবং সেই কারণেই আমরা একটি নতুন নির্বাচন পদ্ধতি এদেশের মানুষের জন্য উত্তম বলে আমরা প্রস্তাব করছি। কারণ গুণগত যদি কোনো পরিবর্তন না হয়, একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই, তো তাহলে তো যে আত্মত্যাগ হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে। বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, আমরা তো নতুন ইস্যুই করব। আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি, পুরাতন ব্যর্থ হয়েছে, এটা তো দেশের মানুষ সাক্ষী। সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি, আমরা নতুনভাবেই দেশকে গড়তে চাচ্ছি, আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি। সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না, তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে। এই নতুন নিয়মের ভিতরেই নির্বাচনকে সুষ্ঠু সঠিক করার জন্য উত্তম বিকল্প হচ্ছে পিআর সিস্টেম, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন।